এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ভালো লাগে না আমার আর যে যার ধান্দায়। হ্যাঁ, আমি তো ধান্দাবাজ, আমি তো ধান্দা ছাড়া কিছু বুঝিই না। কিন্তু এই বাড়িতে একতা দেখাতে গিয়ে যারা এই বাড়িটাকে বন্ধক দিয়ে দিয়েছে অন্যের কাছে, তারা ভালো, তারা খুব ভালো। এমনিতে আমি জন্ম নিয়েছি, ধন্য হয়ে গেছি আমি, ধন্য। প্রতীক, অনি, এসব কথা নিয়ে ভাবিস না প্লিজ। দেখ, তোজো বাড়ি ফিরে এসেছে সুস্থভাবে, এটাই আমাদের কাছে যথেষ্ট। মিহি তো বোধহয় এখনো স্কুলে। জানিতি, তোজোর বোধহয় খিদে পেয়েছে, তুমি ওকে খাওয়াও। আমার মনে হয় ততক্ষণে অনি মিহিকে স্কুল থেকে নিয়ে আসুক, তাই না অনি? যা। হ্যাঁ, মিহিকে ওই স্কুল থেকে নিয়ে আয়, আর স্কুলে গিয়ে এই কথাটা বলে আসবি তোজো কাল থেকে ওই স্কুলে আর যাবে না। না বলো বৌমা, এক্ষুনি কাউকে কিছু বলার দরকার নেই। আমরা রাতে আলোচনা করে ভেবে চিনতে বিচার বিবেচনা করে একটা সিদ্ধান্ত নেব। অনেক তুই যা, মেয়ে দিদিভাই স্কুলের ছুটির সময় হয়ে গেছে। চলো, ধরো এটা, চলো চলো। দাদু ভাই আজ ওই বাড়িতে গিয়েছিল, ওর সঙ্গে আবার প্রীতমের দেখা হয়নি তো। প্রীতম যদি দাদু ভাইকে দেখে, তখন যদি ইমোশনাল হয়ে পড়ে, তাহলে তো। না, এমনি ছেলেটা তো ভালো ছেলে, আমার তো বেশ ভালো লেগে। একটা মিথ্যে কথা বলে, কিন্তু এমনিতে খুবই ভালো ছিল। আর আমাকে একটা কথা বলো, জাগৃতি ওকে চেনে কি করে? কিন্তু জাগৃতি ওকে পড়াতো। পড়াতো? কি পড়াতো? অত কিছু জানি না, পড়াতো এইটুকুই জানি। যা, তুই এখন ঘরে যা। না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তার মানে জাগৃতি টিউশনই করতো, তাই তো? হ্যাঁ, মানে তো তাই দাঁড়ায়। না, মানে তাই দাঁড়ালেও ও যদি টিউশনই করতো, তাহলে আমি কি সেটা জানতাম না? আমার কাছে তো এরকম কোনো খবর ছিল না ও টিউশনই করতো। কোনোদিন কোনো বাচ্চাকে পড়াইনি। ও হয়তো বিয়ের আগে টিউশন করতো। না, কে এই ছবিটা তো বিয়ের পরে তোলা। হয়তো বিয়ের পর দেখা হয়েছিল, তখন ছবি তুলেছে। দেখ, আমরা তো অত কিছু জানি না। তুই কেন এইসব নিয়ে এত মাথা ঘামাচ্ছিস? যা, ঘরে যা, যা না। ঠিক আছে, আচ্ছা, তোমরা জানো এই ছেলেটা বলছিল রায়চৌধুরী বাড়িতে থাকে। এই রায়চৌধুরী বাড়িটা কোথায়? কি একে অপরের মুখ দেখছো, চেনো কিনা বলো এইটুকুনি। আমরা কি করে চিনবো? না, তাহলে জাগৃতি চিনবে, জাগৃতি চিনবে, আমি শিওর। তো জাগৃতি কোথায়? ও থাকলেই তো আমাকে বলে দিতে পারতো যে রায়চৌধুরী বাড়ি কোথায়। আমার ছেলেটাকে বড্ড ভালো লেগেছে, ওর সাথে আমার কথা বলতেও ইচ্ছে করছে। আমি ছেলেটার সঙ্গে দেখা করবো। ঠিক আছে, পরে জেনে আমি তোকে জানাবো। যা না, দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, গিয়ে শুয়ে পড় না। তারপর তো পড়ে পড়ে ঘুমাবি, রাতের বেলা তোকে খাওয়ার জন্য ডাকতে গিয়ে আমার দমটা বেরিয়ে যাবে। যা, গিয়ে শুয়ে পড় বাবা, যা। এই তো আরেক বিপদে পড়া গেল। এতদিন শুধু ওই জাগৃতিকে নিয়ে চলছিল, এখন আবার তোজো দাদু ভাইকে নিয়েও শুরু হয়ে গেল। সেটাই তোমার ভয় গো। কতদিন ওর কাছে সত্যিটা চেপে রাখতে পারবো জানি না।
এই নিন দাদু আপনার চা। মা, আপনার চা। অনুব্রত বাবু, আপনি এসে গেছেন? এই নিন আপনার চা রেডি। আমার মনে হচ্ছে যে তোজো দাদু ভাইকে স্কুল চেঞ্জ করার সিদ্ধান্তটা ভুল সিদ্ধান্ত ছিল। না, স্কুল চেঞ্জ করাটা বাবা অনেক পরের কথা। আমার তো মনে হয় ওই কুনাল সেনকে বিশ্বাস করাটাই উচিত না। মা প্লিজ, তুমি না ওভার রিঅ্যাক্ট করছো। এখানে কুণালবাবু কোনো দোষ নেই, উনি তো আমাদের হেল্প করার চেষ্টাই করছিলেন। দোষটা তোজো করেছে স্কুল থেকে বেরিয়ে গিয়ে, আর স্কুলের সিকিউরিটি ওদের নেগলিজেন্স। কুণালবাবু দোষ নেই এখানে। অনেক মানছি, কিন্তু তোজোর যা মনের অবস্থা তাতে আমার মনে হয় ও নিজে থেকেই স্কুলে যেতে চাইবে। হ্যাঁ পিসিমণি, কিন্তু এই বছরটা অন্তত পড়তে তো হবে, নইলে নইলে কি কি জাগৃতি, তোজোর স্কুলের একটা বছর নষ্ট হবে, তাই তো? কিন্তু এরকম যদি চলতে থাকে, ও যদি পড়াশোনায় মনই দিতে না পারে, বা স্কুলে ওর সঙ্গে যা যা ঘটনা ঘটেছে সেটা যদি ঘটতে থাকে, তাহলে তো ও বছরের শেষে পরীক্ষায় ফেল করবে। তখনও তো ওর একটা বছর নষ্ট হবে। বড় বৌদি শান্ত হও, আমি অনির সাথে কথা বলছি। অনেক জাগৃতি, আমার মনে হয় তোজোকে না তোমরা এরকম জোরজার করো না। দেখো ও তো বাচ্চা, যদি হিতে বিপরীত হয়ে যায়, কিছু ঘটে যায়, তখন কিন্তু তোমরাই আফসোস করবে। এবার আমারও তাই মনে হয়। তোজোকে স্কুলটা ছাড়িয়েই দে। দেখ, ওর তো ইংরেজি মিডিয়াম স্কুলে পড়া খুব শখ। আমি 1 বছর ওকে ইংরেজি ফাউন্ডেশনটা স্ট্রং করে দেবো, তারপরে একটা ভালো ইংরেজি মিডিয়াম স্কুলে ভর্তি করে দিবি। কাল থেকে তোজোর স্কুলে যাওয়ার দরকার নেই। না স্যার, তোজো আমার স্কুলে পড়বে।